কাহিনী হলো লাভা গ্রামের, যেখানে একটা অনেক সুন্দর যুবক ছেলে মোহন মাঝরাতে নিজের বাইকে বাড়ি ফিরছিল। একটা পেতনি তাকে তেঁতুলের গাছের ওপরে বসে দেখছিল। তাকে দেখেই পেতনি একটা সুন্দর মেয়ের রূপ নিয়ে নেয় আর তার সামনে দাঁড়িয়ে পড়ে। একা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে মোহন নিজের বাইক দাঁড় করায়। আরে, আপনি কোথায় যেতে চাইছেন? যদি চান আপনি আপনাকে আগে ছেড়ে দিতে পারি, ওখান থেকে আপনি বাস পেয়ে যাবেন। এটা শুনে সেই পেতনি তার বাইকে বসে পড়ে। মোহন বাইক চালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর মোহন বাইক দাঁড় করিয়ে দেয়। আপনি এখানেই নেমে যান, এখান থেকে আপনি বাস পেয়ে যাবেন। পেতনি তার বাইক থেকে নেমে যায়। মোহন নিজের বাইক স্টার্ট করে আর ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ বাইক চালানোর পর সে নিজের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পায় যে সেই মেয়েটা এখনো তার পেছনেই বসে আছে। আরে, আপনি তো ওখানে নেমে গিয়েছিলেন না, তাহলে এখানে কি করে এলেন? ব্যাপারটা হলো অনেক দেরি হয়ে গেছে, বাস তো পেতামই না। ভাবলাম তোমার বাড়িতেই থেকে যাই, কালকে সকালে চলে যাব আমি। কিন্তু যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে বলুন, আমি চলে যাব। আরে না না, আপনি আজকে রাতটা এখানেই থেকে যান, কালকে সকালে চলে যাবেন। মোহন বাড়িতে পৌঁছায় আর ডোরবেল বাজায়। তার স্ত্রী অনন্যা দরজা খোলে। অনন্যা নিজের বরকে আলিঙ্গন করে। এটা দেখে পেতনির খুব রাগ ওঠে। খুনি অনন্যা পেতনিকে দেখতে পায়। আরে, ও আবার কে? তুমি জিজ্ঞাসা করো, আমি তো কিছুই জানি না এই ব্যাপারে। শুধু রাস্তায় দেখা হয়েছিল, আমি লিফট দিয়েছিলাম। আজকে রাত্রে এখানেই থাকবে ও, কালকে সকালে ও চলে যাবে। আপনার নাম কি? সুকন্যা। আপনারা বসুন, আমি খাবার লাগিয়ে দিচ্ছি। অনন্যা কিচেন থেকে খাবার আনতে যায়। আপনি আমাকে বললেন না তো যে বিয়ে হয়ে গেছে আপনার? আপনি তো আমাকে জিজ্ঞাসাই করেননি। আমি আপনাকে বিয়ে করতে চাই। কি বলছেন আপনি? আমি তো বিবাহিত মানুষ। আপনি তক্ষুনি খাবার নিয়ে অনন্যা চলে আসে। কি বলছো তুমি? ওর আগেই বিয়ে হয়ে গেছে, তোমাকে কি করে বিয়ে করবে? তুমি সারা রাত থাকতে পারো, কিন্তু কাল সকাল হতেই নিজের বাড়িতে চলে যেও। যদি মোহন সাথে যায় তবেই যাব, নয়তো আমি এখানেই থাকবো। কিভাবে যাবে না আমিও দেখছি, চলো বেরো এখান থেকে। যেই মাত্র অনন্যা পেতনিকে বাড়ি থেকে তাড়াতে যায়, পেতনির খুব রাগ ওঠে আর সে নিজের আসল পেতনির রূপে চলে আসে, যেটা খুবই রোগা, লম্বা আর কালো দেখতে। চেহারা হলুদ, শুকনো আর ভয়ঙ্কর ছিল। এটা দেখে অনন্যা ভয়ের চোটে থর থর কাঁপতে শুরু করে। শাকচুন্নি! শাকচুন্নি পেতনি নিজের হাত দিয়ে অনন্যার গলা টিপে ধরে। অনন্যার পর মোহন ওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শাকচুন্নি অনন্যাকে ছাড়লই না, তার গলা টিপে ধরে। অনন্যা ওখানেই মরে যায়। শাকচুন্নি অনন্যাকে মরা দেখে ভয়ানক আওয়াজে হাসতে শুরু করে। সেই হাসি পুরো লাভা গ্রামে ছড়িয়ে পড়ে। সকালের সময় ছিল। গ্রামের সমস্ত লোকেরা মোহনের বাড়িতে একত্রিত হয়। সবাই অনন্যার লাশ দেখে ভয় পেয়ে গেছিল। তার লাশ দেখে এরকম মনে হচ্ছিল যেন কোনো পেতনি তাকে মারার পর তার রক্ত চুষে নিয়েছে। অনন্যার চেহারা হলুদ হয়ে গেছিল। কালকে ওই ডাইনিটা আমার বাড়িতে এসেছিল, আমার বউমাকে মেরে দেয় আর মোহনকে নিজের সাথে নিয়ে চলে যায়। এখন আমার ছেলে কোথায়, বেঁচে আছে কিনা কে জানে। ওই ডাইনিটা গ্রামের লোকেদেরকে বিরক্ত করতে থাকে সব সময়। শুনেছি ও সুন্দর মেয়ের রূপ ধারণ করে সব সময় ঘুরে বেড়ায়। হ্যাঁ বাবা, কালকে রাত্রে আমিও একটি সুন্দরী মেয়েকে দেখেছিলাম। জিজ্ঞাসা করছিল তোমার কি বিয়ে হয়ে গেছে। ওই হয়তো সেই ডাইনিটা। এটা তো ঠিক কথা যে জানতে পেরে গেছি আমি যে ও ডাইনি হতে পারে ঠিকই, তবে এটাও সত্যি যে ও খুব বোকা। কেন? আরে তোমার মুখ দেখার পরও তো এটুকু বোঝা উচিত যে তোমাকে এখন বিয়ে করতে কে চাইবে, তাই না? যতদিন এই ডাইনির একটা পথ আমরা কোনো বেছে নিতে না পারি, ততদিনে এলাকার সব জায়গাতে আমরা পোস্টার লাগিয়ে দিই যে যদি কোনো সুন্দরী মেয়ে ধরে কাউকে বিয়ের কথা জিজ্ঞাসা করে তাহলে যেন বারণ করে দেয়। গ্রামে প্রত্যেক জায়গায় পোস্টার লাগানো হয়, যার মধ্যে লেখা আছে কোনো সুন্দর মেয়ে যদি বিয়ে করতে জিজ্ঞাসা করে তাহলে বারণ করুন, তাতেই আপনার ভালো। গ্রামে প্রত্যেক জায়গায় পোস্টার দেখে গ্রামের ছেলেরা ভয় পেয়ে যায়। প্রথমে ছেলেরা মেয়েদেরকে লাইন মারত, কিন্তু এখন মেয়েরা ছেলেদের লাইন মারে। গ্রামের কিছু ছেলেরা চৌমাথায় দাঁড়িয়ে আছে, কিছু মেয়েরা ওখান থেকে যাচ্ছিল। মেয়েদেরকে দেখা মাত্রই
ছেলেরা নিজেদের নজর নিচে করে নেয়। এই, বিয়ে করবি আমাকে? এ কিরকম কথা বলছো তুমি? তোমার বাড়িতে বাবা ভাইরা নেই নাকি? তুই বল, আমাকে বিয়ে করবি নাকি? হ্যাঁ, করবো তো। হ্যাঁ বলতে ভয় করলো না? পোস্টার দেখ, কি দেখা আছে। কোনো মেয়ে যদি বিয়ে করতে বলে তাহলে বারণ করে দিও। আরে এটাও তো দেখো, পোস্টারের উপরে সুন্দরী মেয়ের কথা বলা হয়েছে, যেটা তো তুমি নও, সেই জন্যই হ্যাঁ বললাম। রাত্রির সময় পেতনি সুন্দর মেয়ের রূপ বানিয়ে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছে আর আসা যাওয়া করা প্রত্যেক লোককে বিয়ে করতে জিজ্ঞাসা করে, আমাকে বিয়ে করবে? না, আমি বিয়ে করতে চাই না। এইরকম ভাবেই পেতনি ৩-৪ জনকে জিজ্ঞাসা করে আর সবাই বারণ করে নিজের রাস্তায় বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর পেতনি দেখতে পায় যে দেয়ালে পোস্টার লাগানো আছে, যার মধ্যে লেখা আছে, কোনো সুন্দর মেয়ে যদি বিয়ের জন্য তোমাকে জিজ্ঞাসা করে তাহলে বারণ করো, এতেই তোমার ভালো হবে। এটা দেখা মাত্রই পেতনি প্রচন্ড রেগে যায়। সকাল হয়ে যায়। গ্রামের সমস্ত লোকেরা ওঠে আর দেখতে পায় যে সমস্ত পোস্টার কেউ সরিয়ে দিয়েছে। এটা দেখে গ্রামের সবাই ভয় পেয়ে ওঠে। গ্রামের লোকেরা প্রধানের বাড়িতে যায়। প্রধান মশাই, ডাইনি রাত্রিবেলা সমস্ত পোস্টার এলাকা থেকে সরিয়ে দিয়েছে, এখন কি হবে? এবারেই ভর্তির একটা ব্যবস্থা আমাদেরকে করতেই হবে। আমি আজকেই একজন তান্ত্রিক মহাশয়কে ডেকে পাঠিয়েছি। তক্ষুনি ওখানে বাবা চলে আসেন। পুরো গ্রামের লোকেরা আর প্রধান ওনাকে সমস্ত গল্প শোনান। এ হলো শাঁকচুন্নি। শাঁকচুন্নি একজন অবিবাহিত মেয়েদের ভূত হয়, যে অবিবাহিত পুরুষদেরকে নিজের দিকে টেনে নিয়ে চলে আসে। কিন্তু তান্ত্রিক মহাশয়, এর থেকে বাঁচার কোনো রাস্তা আছে কি? ওর সাথে অন্যায় হয়েছে। যতদিন না ওকে বিচার পাইয়ে আমি দিতে পারছি, ততদিন সব ছেলে, সে বিবাহিত হোক বা বিবাহিত না হোক, একটা মেয়ের সাথে বাইরে বেরোনো উচিত, যাতে শাঁকচুন্নির এটা মনে হয় যে তুমি আসলে বিবাহিত। আজকে প্রথমবার আমরা সিঙ্গেল ছেলেদের জন্য কোনো আইন তৈরি করা হয়েছে। এবার তো সবাইকে জুটি বানাতেই হবে। দেখো, তুমি যদি চাও তাহলে আমরা দুজন জুটি করতে পারি। নিজের চেহারা দেখেছো? তোমার চেহারা দেখেই সরকার হেলমেট পরে বাইক চালানোর নির্দেশ দিয়েছে, যাতে কিছুক্ষণ তো তোমাদের চেহারা লোকেরা দেখবে না। গ্রামের সমস্ত যুবক ছেলেরা মেয়েদের সাথে জুটি বানাচ্ছিল। বাড়ি থেকে বাইরে তক্ষুনি বেরোতো যখন সাথে কোনো মেয়ে থাকতো। আমি একটু ধান ক্ষেতের দিকে যাব, তুমি কি সঙ্গে যাবে নাকি? তোমার বাড়িতে মা বোন নেই নাকি? আমার বাড়িতে মা বোন থাকলে পরে আমি তোমাকে থরি না বলতাম, বলো? কয়েকজন ছেলে যাদের জুটি হচ্ছিলই না, মেয়েরা তাদেরকে কেউ হ্যাঁ বলছিল না। শাঁকচুন্নির ভয়ে তারা খুব অস্থির ছিল। সবার মোটামুটি জুটি হয়ে গেছে, এমনকি জুতো চপ্পলেরও জুটি হয়ে গেছে, তাই তো? কিন্তু আমার কেন জুটি হচ্ছে না? মনে হচ্ছে এই শাঁকচুন্নির সাথে আমাকে জুটি করতে হবে, উপায় নেই। পুরো গ্রামের লোকেরা জুটি বানিয়ে বাড়ি থেকে বেরোচ্ছিল। যুবতী মেয়েরাও ছেলেদেরকে শাঁকচুন্নির থেকে বাঁচানোর জন্য সিঁদুর লাগিয়ে হাঁটত। রাত্রির সময় ছিল। শাঁকচুন্নি রাস্তার ধারে সুন্দর মেয়ের রূপ নিয়ে দাঁড়িয়েছিল। সে দেখতে পায় যে যেই ছেলে ওখান দিয়ে যাচ্ছিল, কোনো না কোনো মেয়ের সাথেই যাচ্ছিল। সে একটাও ছেলেকে খুঁজে পায় না যে একা। একটাই মেয়ে অনেক ছেলের সাথে ঘুরছে। আমাদের সাথে ধোঁকা হয়েছে। শাঁকচুন্নি রাগের চোটে নিজের বাস্তবিক ভয়ঙ্কর রূপে চলে আসে আর তক্ষুনি একটা মেয়ের সাথে যাতায়াত করা একটা ছেলের গলা টিপে হাওয়ায় তুলে দেয়। শাঁকচুন্নি সেই লোকটাকে মেরে তার পুরো রক্ত চুষে নেয়।